আজ আমি বাংলাদেশের এমন এক চূড়ায় দাঁড়িয়ে আছি যেখানে উঠতে আপনাকে 1000-এর বেশি খাড়া সিঁড়ি পাড়ি দিতে হবে, যার একদিকে পাহাড়ের বিশালতা আর অন্যদিকে দূর দিগন্তে মিশে যায় নীল জলরাশি। মাঝে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা রহস্যময় এক মন্দির। আজ আমি আপনাদের নিয়ে যাব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে, যেখানে প্রতিটি ধাপ মানে এক নতুন চ্যালেঞ্জ, আর এখানকার প্রতিটি বাকি লুকিয়ে আছে মুগ্ধতা। আজকের এই ব্লগে আমি আপনাকে দেখাবো কেন জীবনে একবার হলেও এই পাহাড়ে আসা উচিত। আসসালামু আলাইকুম গাইস, আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামগামী মেল ট্রেনে, যার জনপ্রতি ভাড়া মাত্র 135 টাকা। আর আপনারা বাসেও যেতে পারবেন। সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে ঢাকা থেকে সীতাকুণ্ডে যাওয়ার জন্য আপনাকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠতে হবে, কারণ এই বাসগুলো সীতাকুণ্ডে বাজারের উপর দিয়ে যায়, যার ভাড়া জনপ্রতি নন এসিতে 450 থেকে 500 টাকা নিয়ে থাকে এবং এসিতে 650 থেকে 1000 টাকা পর্যন্ত নিতে পারে, কম বেশি হতে পারে। আর আপনারা এরকম একটা টিকিট পেয়ে যাবেন। তো আজকে আমাদের যাত্রা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু হচ্ছে। ট্রেন চট্টগ্রাম মেল। তো আপনারা ট্রেন ছাড়ার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। আর অবশ্যই ট্রেন আসার আগ মুহূর্তে স্টেশনে থাকবেন, কারণ লোকাল ট্রেন আপনার সিট দেওয়া হবে না। তো আপনারা যে যেমনভাবে সিট নিতে পারবেন, তো ওইটাই, তো কোনো নির্ধারিত সিট নম্বর নেই। তো এই জন্য অবশ্যই ট্রেন আসার আগে আগে সবাই স্টেশনে চলে আসবেন। বলে রাখা ভালো, শুধু সীতাকুণ্ডে স্টেশনেই এই চট্টগ্রাম মেল ট্রেনই দাঁড়ায়। ট্রেন জার্নি সুন্দর রাত উপভোগ করতে করতে কখন যে ভোর হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর ভোরের আলো ফুটতেই ট্রেনের জানালা দিয়ে পাহাড় আর দিগন্তের সবুজ মাঠ দেখে চোখ জুড়িয়ে যাবে। আর এই দৃশ্য দেখতে দেখতে ট্রেন ঠিক 7:30 বা 8টায় সীতাকুণ্ড স্টেশনে পৌঁছে যাবে। সেখান থেকে 5 মিনিট হেঁটে বা অটোরিকশা নিয়ে সীতাকুণ্ড বাজারে আসবেন। ভাড়া নেবে মাত্র 10 টাকা। মর্নিং, আমরা সীতাকুণ্ড বাজারে চলে আসছি। তো এখানে আপনি সকালে নাস্তা করে সুন্দর পাহাড় নিতে পারবেন। এইটা হচ্ছে আমরা আজকে নাস্তা করবো। সীতাকুণ্ড বাজার থেকে আপনি চন্দ্রনাথ পাহাড় 20 টাকার জনপ্রতি, যে আপনি একবার চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত যাইতে পারবেন। তো সীতাকুণ্ড বাজারে এখানে আপনি অনেক অটো রিক্সা পাবেন। তো এখানে আপনারা 20 টাকা ফিক্সড, আপনি 20 টাকা দিয়ে আপনি চন্দ্রনাথ পাহাড়ে চলে যেতে পারবেন। সীতাকুণ্ড বাজার থেকে আপনি চন্দ্রনাথ ওঠার মানে প্রবেশ পথের এখানে পর্যন্ত আসার আপনার অটো ভাড়া 20 টাকা নেবে। তো এখানে একটা ফিক্সড ভাড়া 20 টাকা করেই। তো আপনাদের সবার থেকে 20 টাকা নেবে। আর এখান থেকে আপনি লাঠি নিতে পারবেন। তো আপনার দামাদর করে লাঠি নেবেন, তো এটা নিয়েই ভালো। তো আপনাদের থেকে অনেকে অনেক দাম চাইবে। আর আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে কত দূর আমাদের ট্রেকিং করে উঠতে হবে, তো এটাই চ্যালেঞ্জিং। তো আপনি যদি সুস্থ থাকেন তো অবশ্যই উঠতে পারবেন। আর চেষ্টা করবেন আস্তে আস্তে ওঠার, মানে বেশি রিস্ক নেবেন না। তো এখান থেকে আমরা একটা লাঠি নিছি। তো এটা হয়তো আপনার 40 টাকা নিছে, আর আসে ব্যাগ দিলে আবার 20 টাকা নিয়ে দেবে। তো আপনারা অবশ্যই ব্যাগ দিবেন। আর এই যে চাচার দোকানে এখানে নেবেন, তো আপনি অনেক কম দামে নেবে। থেকে শোনেন, লাঠি একটা 40 টাকা, আবার ব্যাগ দিলে 20 টাকা রিটার্ন। হ্যাঁ, সবুজ বাংলা আমতলী বসর স্টোর। হ্যাঁ, আপনারা যারা আসবেন অবশ্যই এই চাচার দোকান থেকে নেবেন। তো চাচা অনেক ভালো একটা মানুষ। এখানে আসে আপনারা একটা পথ পাবেন, একটা যেটা ইটের দিয়ে ওঠা না, মানে ইট দিয়ে করানো রাস্তা, তো সেটা দিয়ে উঠবেন। আর যেটা সিঁড়ি, তো ওটা দিয়ে উঠবেন না, ওটা সবসময় নামার জন্য। আর ইটে যেটা দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে ওঠার জন্য।
এই যে এরা অর্ধেক না উঠতো, এই যে তার মধ্যে ক্লান্ত, এই যে একজন লাঠি নিয়ে উঠতেছে, এই যে আমার কাছে এটা কিছুই নেই, কারণ আমি বান্দরবনে যে পাহাড়ে উঠছি বাট সবাই চাপা মারতেছে, তার 1%। একটু না উঠতেই সবাই ক্লান্ত হয়ে গেছে। তা এখনো লং পথ যাওয়া বাকি আছে। পাহাড়টা দেখেন, পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সাধারণত দুইটি পথ ব্যবহার করা হয়। আমি আপনাদের জানাবো কোন পথটি দিয়ে গেলে আপনারা সহজেই উঠতে পারবেন। আর এই বাম পাশে যে পথটি দেখতে পাচ্ছেন, এটা কিছুটা লম্বা হলেও খাড়া সিঁড়ির তুলনায় কিছুটা সহজ। আর ডান পাশে যেই পথটা দেখতে পাচ্ছেন, এটি খাড়া সিঁড়ি দিয়ে তৈরি। এই পথ দিয়ে দ্রুত নামা সম্ভব, কিন্তু ওটা বেশ কষ্টকর। তাই আর আপনারা বাম পাশে পথটি দিয়ে ওঠার চেষ্টা করবেন। আপনারা চন্দ্রনাথ পাহাড়ের ঠিক অক্টোবর থেকে মার্চ মাসের দিকে আসার চেষ্টা করবেন। আর এই সময় আবহাওয়া মনোরম থাকে বলে ট্রেকিংয়ের জন্য এটাই সেরা সময়। বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য বাড়লেও পথটি পিছল হয় বেশ বিপজ্জনক হতে পারে। পাহাড়ের পদদেশ থেকে চূড়ায় উঠতে প্রায় 60 থেকে 70 মিনিট এবং নামতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। আর আপনারা যদি বাজেট ট্রাভেলার হন, তাহলে অবশ্যই অন্য সময় যাওয়ার চেষ্টা করবেন। গাইস অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষ চূড়ায় উঠছি। জাস্ট ভিউ দেখেন, আর আল্লাহর তৈরি কত সুন্দর এই পাহাড়। চট্টগ্রামে সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়, যার উচ্চতা প্রায় 1152 ফুট উঁচু। এটি একটি দর্শনীয় স্থান, যা একই সাথে হিন্দু তীর্থস্থান এবং জনপ্রিয় ট্রেকিং রুট। সীতাকুণ্ডে বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় বিখ্যাত চন্দ্রনাথ মন্দির রয়েছে। মানুষের মুখে শোনা যায় এখানে নাকি সীতা দেবীর ডান হাত পড়েছিল বলে বিশ্বাস করা হয়। তাই এখানে প্রতি বছর শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এবং প্রাচীন একটি তীর্থ মেলা। মেলাটি সাধারণত প্রতি বছর বাংলার ফাল্গুন মাসে এবং ইংরেজি ফেব্রুয়ারি মার্চ মাসে শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথিতে শুরু হয়। পাহাড় থেকে নিচে আসার সময় আপনি খাবারের দোকান পাওয়া যাবেন। এখানে খুব কম দামের খাবার আছে। আমরা চুন মাত্র 10 টাকা, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এত কষ্টের পর এমন ভিউ সত্যি ভালো লাগে। আর খাড়াটা দাস দেখেন কত নিচে, এই যে ট্রেন নামতেছে, মানে অনেক খাড়া, যা বলার মতো না, অনেক এমন খাড়া পাহাড়। এই সময় এত কষ্ট, তাহলে বৃষ্টির সময় কেমন কষ্ট হবে তো সেটা বুঝতে পারতেছেন। তো অবশ্যই এটা মাথায় রেখে তো আপনারা চলে আসবেন এখানে। তো বৃষ্টির সময় অবশ্যই এগুলা যেগুলো আছে এগুলাতে পানি বয়ে বয়ে নিচে পুরো কাদা হয়ে যাবে। তো ওই জন্য অবশ্যই বৃষ্টির সময় আপনারা সাবধানে আসবেন। এই যে জাস্ট নামার পথটা দেখেন কত ভয়ঙ্কর। এই যে বৃষ্টির সময় কি অবস্থা হইতে পারে তা বোঝা যাচ্ছে। এইদিকে অন্ধকার এখনই হয়ে গেছে, বললে 12:30টার মতো বাজে, তাতেই কেমন নিঃশব্দ হয়ে গেছে, কেমন অন্ধকার। পাহাড়ের এই চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে যখন সমুদ্রের বিশালতা দেখি, তখন সব কষ্ট সার্থক মনে হয়। আমাদের এই 1152 ফুট খাড়া ট্রেকিং আমাদের কেবল পাহাড় জয় করতে শেখায় না, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করতে শেখায়। তবে অনুরোধ থাকবে, এই পবিত্র ও সুন্দর পাহাড়টিতে এসে যেন
কোনো ময়লা ফেলে নষ্ট না করি। প্রকৃতিকে ভালো রাখলে প্রকৃতি আমাদের এমনভাবে দুহাত ভরে সৌন্দর্য বিলিয়ে দিবে যা কল্পনা করতে পারবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো অজানা পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দ্বারা কোনো উপকৃত হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।